জুলাই বিপ্লব স্মরণে রূপসী বাংলা প্রি প্লে স্কুলে অনুষ্ঠিত হলো ছোট্ট সোনামণিদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দেশপ্রেমের চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। রং পেন্সিলের আঁচড়ে তারা ফুটিয়ে তোলে দেশের লাল সবুজের পতাকা ও জুলাই বিপ্লবের চিত্র। এমন সৃজনশীল আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। আমি তাইবা, আমি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। পতাকা আর লাল আর সবুজ। আমার দেশটাকে আমি অনেক ভালোবাসি। বাংলাদেশ আর সবুজ পতাকা আমার এই দেশের পতাকা। অভিভাবকরা জানান, ছোটবেলা থেকে শিশুদের দেশ, জাতীয় পতাকা ও দেশের ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া হলে তাদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি আরো গভীর হয়। আরো বলেন, রূপসী বাংলা প্রি প্লে স্কুল এর আগেও শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন করেছে। জাতীয় পতাকার মাধ্যমে দেশকে চিনতে পারে, জানতে পারে এবং জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে জানতে পারে। হ্যাঁ, মানে আমি তো অনেক লাকি যে আজকে প্রথম দিন আসছি, এসে এরকম একটা পরিবেশ পাইছি যে একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমার বাচ্চা আজকে প্রথম দিনই অংশগ্রহণ করছে। আমার খুবই ভালো লাগছে। আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ, কারণ এটার মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করা হচ্ছে এবং এই যে ছোটো ছোটো বাচ্চারা, এরা সবাই জানে না জুলাই শহীদদের তাৎপর্য কত, জুলাই যে ইভেন্ট কি হয়েছিল এ সম্পর্কে তারা কিছু জানে না। এখন তারা বুঝতে শিখবে জুলাই যোদ্ধা কারা ছিল, ওই সময় কি ধরনের ইভেন্ট হয়েছিল। রূপসী বাংলা আর্ট স্কুলের পরিচালক বলেন, শিশুদের মননশীলতা বিকাশ ও দেশের প্রতি ভালোবাসা তৈরি করতে নিয়মিতভাবে এমন আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা দেশের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পায়। এটা জুলাই মাস আমাদের ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীতে সেটা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের এই মুক্ত চেতনার বা কথা বলার যেই স্বাধীনতা, সেটা কিন্তু আমরা পেয়েছি। আজকে শিশুরা তারা আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যৎ কর্ণধরদের মননে এবং মগজে যদি আমরা এখন থেকেই দেশপ্রেমকে তাদের মধ্যে জাগিয়ে তুলতে পারি, আমার বিশ্বাস এই শিশুরা একদিন আমাদের দেশটাকে অনেক ভালোবাসবে, এই দেশকে আরো সমৃদ্ধ করবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সার্টিফিকেট। সম্রাট ইসলাম, কেএস টেলিভিশন, কুষ্টিয়া।